দিনের বৃষ্টিতেই কার্যত অচল হয়ে পড়েছে রায়গঞ্জ শহর। শহরের একের পর এক ওয়ার্ড এখন জলমগ্ন। প্রধান সড়ক থেকে অলিগলি, বাড়ির সামনে থেকে বাজার এলাকা সর্বত্র হাঁটু সমান জল। পরিস্থিতি এমন যে বহু বাসিন্দাদের কথা এটি আর শহর নয়, যেন বন্যা কবলিত এলাকা। রায়গঞ্জ পুরসভা ৪ নম্বর ওয়ার্ড, বিননগর অঙ্কুশ ক্লাব সংলগ্ন এলাকার পাশাপাশি ৭ ও ৮ নম্বর ওয়ার্ড সহ রায়গঞ্জের একাধিক এলাকা একই চিত্র ধরা পড়েছে। রাস্তায় জমে থাকা নোংরা জলের মধ্য দিয়ে স্কুল পড়ুয়া, কর্মজীবী ও সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে। অনেক বাড়িতে জল ঢোকার আশঙ্কাও তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা বিশ্বরূপ দত্ত, রীতা, হাজরা পাসওয়ান, সত্যজিৎ রায়, আরতি রায় সহ একাধিক বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়লেও কোনো সরকারি স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়নি। তাদের দাবি, বিগত তৃণমূল সরকারের আমলেও এই সমস্যা ছিল এবং সরকার পরিবর্তনের পরও বাস্তব চিত্রের কোনো পরিবর্তন হয়নি। বারংবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হলেও কার্যত ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ। বাসিন্দাদের বক্তব্য, ড্রেন সংস্করণ, নিয়মিত পরিষ্কার এবং বিজ্ঞানসম্মত জলনিকাশি ব্যবস্থা না থাকায় সামান্য কয়েকদিনের বৃষ্টিতেই গোটা শহর জলমগ্ন হয়ে পড়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। আগামী দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকার আতঙ্ক আরও বাড়ছে। ক্ষুব্ধ রায়গঞ্জবাসীর একটাই দাবি, আর আশ্বাস নয়, অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে শহরকে জলমগ্নতার অভিশাপ থেকে মুক্ত করা হোক। এই বিষয়ে এলাকাবাসী বিশ্বরূপ দত্ত কি বলতে চেয়েছেন শোনাবো। কি নাম দাদা আপনার? আমার নাম বিশ্বরূপ দত্ত। এই যে দেখছি রাস্তায় জল, অল্প বৃষ্টিতেই ১ হাঁটুর উপরে জল হয়ে গেছে, কতটা অসুবিধার মধ্যে পড়তে হয়? অসুবিধার মধ্যে বলতে খুবই অসুবিধার মধ্যে। ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না, বয়স্ক লোকজন ডাক্তার দেখাতে যেতে পারছে না, টোটো আসছে না, টোটো আসলে টোটো ডুবে যাচ্ছে, টোটোর মেশিন খারাপ হয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড খারাপ অবস্থায়। এটা কত নম্বর ওয়ার্ড? এটা ৪ নম্বর ওয়ার্ড। কাল তো এই ৪ নম্বর ওয়ার্ড থেকে পথ অবরোধ করেছিল, হ্যাঁ, প্রশাসনের থেকে কি ব্যবস্থা নিয়েছে? কই দেখতে পাচ্ছি না তো কিছু যে ব্যবস্থা নিয়েছে। কিছু ব্যবস্থা নেই, মানে সেই বৃষ্টি হলে একই অবস্থা? হ্যাঁ, একই অবস্থা। 10টায় অফিস যাওয়ার কথা। এরকম কত বছর ধরে এরকম ভুক্তভোগী আপনারা? এটা তো মোটামুটি আমরা জন্মের পর থেকে এরকম দেখে যাচ্ছি। জন্মের পর থেকে এরকম একটু বৃষ্টি হলে ১ হাঁটু জল। পাশাপাশি অন্য এলাকাবাসীরা এই বিষয়ে কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। আর কি বলবো, এর আগেও সরকারকে বলতে বলতে আমাদের মুখ ব্যথা, আর এই সরকারও তো এখন দেখতেছে, খুঁজেও পাওয়া যাচ্ছে না তাকে। পৌরসভাকেও জানানো হয়েছে, ড্রেনই পরিষ্কার করে না, ড্রেনে এত মাটি জমে আছে, আমাদেরকে পরিষ্কার করতে লাগে, আমি নিজে পরিষ্কার করি। তাহলে কি চাইবেন আপনারা? এই দিদি তো একদম পরিষ্কার করে, মানে সপ্তাহে সপ্তাহ ড্রেন পরিষ্কার করে। এর সমাধান না হলে আপনারা কি করবেন? যাই রাস্তায় গেট আটকাবো আর কি, গাড়ি ঘোড়া বন্ধ। এর আগে তো তাই করতে চাচ্ছিলাম। কি আর বলবো, বলার মতন আমাদের কি আছে আর? এই যে সারা বছর আমরা জল খাই। এই সমস্যা কতদিন থেকে? অনেক দিন বাড়ি করছি না এই সমস্যা। তার মানে বিগত সরকার যে ছিল তারা কোনো দেখেনি? ব্যবস্থা করেনি। আর এই যে এই রাস্তাটা হাঁটি আমরা একেবারে বাজার পর্যন্ত, কি অবস্থা করে, কৃষ্ণ করলেনি, কিছু করলো না। আমাদের ওয়ার্ডের বরুণদা, উনিও কিছু করলো না। যেদিকে করার দরকার করে, আমাদের এদিকে আমাদের সারা বছর আমরা জল। এখন যে নতুন সরকার আছে, নতুন সরকার আছে, উনি তো এখনো কিছুই করলো না। উনি তো এখন খালি উড়ে বেড়াচ্ছে। কিন্তু পাশে তো আবার ড্রেনও রয়েছে, তাহলে ড্রেন দিয়ে কি জল পাসিং হচ্ছে না? না না, কোনো দেখি না। কেন, কি মনে হয় যে ড্রেন পরিষ্কার হচ্ছে না? মনে হয় ড্রেন পরিষ্কার হচ্ছে না, ড্রেনটা ওর অবস্থায় রেখে দিচ্ছে। চাওয়ার মতন আর কি আছে? আমরা রাস্তাটা ঠিক হলে আমাদের চাওয়া শেষ, আমরা রাস্তাটাই চাই। আমরা এখানে বছরে 10 মাস জল থাকে, 2 মাস আমরা শুকনো পাই। তো বিগত সরকার যে ছিল টিএমসি আমলে, ওই সরকার আমল থেকে আমরা কোনো সাবসিডি পাইনি। তখনও আমাদের এখানে জল ছিল, এখন নতুন সরকার এসছে, তখনও আমরা জল পাচ্ছি। এখানে কোনো পরিবর্তন হয়নি আমাদের এখানে। রাত বিরাতে খুবই অসুবিধা হয়। এই যে টোটো এখানে মোটরে জল ঢুকে যায়, আমাদের ব্যবসা বাণিজ্যের খুব অসুবিধা হচ্ছে। ঠিক আছে, না বাচ্চা কাচ্চা এখান থেকে যেতে পারে, না আসতে পারে। রাত বিরাতে খুব অসুবিধা, আমাদেরকে সারাদিন বাড়িতে ঢুকে বসে থাকতে হয়। বৃষ্টি পড়লে আমাদের বের হওয়ার খুব অসুবিধা হয়। অনেকগুলোই ফ্যামিলি এখানে থাকে, মোটামুটি 20-22টা বাড়ি আছে এই গলিতে। ঠিক আছে, প্রত্যেকটা বাড়িতে আমাদের এরকম সমস্যা, জলের সমস্যা। না বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারে, না স্কুল থেকে আসতে পারে। ঠিক আছে, মানে এখানে স্কুলও যেতে পারে না। এরকম হয় যে প্রতি সপ্তাহে হয়তো 1 দিন 2 দিন স্কুল যাচ্ছে, জাস্ট শুধু নাম প্রেজেন্ট করার জন্য শুধু চলে আসতে হচ্ছে। কারণ আমরা ঘর থেকে বেরোতে পারি না, কেউই এখান থেকে ঘর থেকে বেরোতে পারে না, কারণ জলের কারণে। এখানে সাপ পোকামাকড় থাকে, ঠিক আছে, যোগ থাকে জলে অনেক। আমরা এটা মোটামুটি আমরা 10-15 বছর ধরে আমরা এই সমস্যায় আমরা। তাহলে বিগত সরকার যে ছিল তারা কিছু করেনি? না, বিগত সরকারও কোনো অ্যাকশন নেয়নি। এখন নতুন সরকার এসছে, সেও অ্যাকশন নিচ্ছে না। এই বিষয়টা জল জমে, এর আগে ড্রেন হওয়ার কথা ছিল, তো ড্রেন বললো বানায় নাই। হ্যাঁ, গার্ডও ওয়াল দেওয়ার কথা ছিল, হয় নাই। ঠিক আছে, এবার পৌরসভার লোকের বেতনও নাই, তো তারাও ঠিক মতন কাজ করে না।
এবার ওই পাড়ার হাই ড্রেন সমাধান ক্লাবের ওটাও বন্ধ। হ্যাঁ, কিছু বলতে গেলে বলে দিচ্ছি করে দিচ্ছি তারপরে নাই আর যে আসে হাত জোর করে ভোট নিয়ে চলে যায়। তো কি চাইবেন আপনারা? আমরা চাই যে রাস্তাটা ভালো হোক, জলটা অন্যদিকে যায়। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।